চকলেট ফাটালেও এনআইএ, ঘরে একটা ছাড়পোকা ঢুকলেও এনআইএ 2022-এর একটা চকলেট বোমা কেস আজ নির্বাচনের আগে অ্যারেস্ট করছে। যেভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন আমাদের এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে, আমি সব জায়গায় তৃণমূলের কর্মীদের বলবো সেকেন্ড টায়ার থার্ড টায়ার বিকল্প ব্যবস্থা করে রাখতে। ও আমাদের ফার্স্ট টায়ারের নেতাকে গ্রেপ্তার করলে যাতে সেকেন্ড থার্ড টায়ারের মতো কাজ করতে পারে। আমাদের কর্মীদের অভাব নেই, মা বোনেদের অভাব নেই। যে মায়েরা ঘরে রান্না করেন তারা বুথ এজেন্ট হয়ে বসবেন। আর এদিকে বুথে দলীয় কর্মীদের কি করতে হবে আগাম বার্তা দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বালুরঘাটে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের ভোট প্রচারে গিয়েও ভূপতিনগরের ঘটনা নিয়ে এনআইএ এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ, 2022 সালে চকলেট বোমা ফাটার ঘটনায় 2 বছর পর সক্রিয় হয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। যেহেতু এনআইএর উপরে হামলার ঘটনা পূর্ব মেদিনীপুর জেলায় ঘটেছে, তাই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। এনআইএ অথবা কেন্দ্রীয় এজেন্সি নিচু তলার তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করলে কি কৌশল নিতে হবে এদিন দলের নেতা কর্মীদের নিয়ে তাও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। একটা চকলেট ফাটালেও এনআইএ, ঘরে একটা ছাড়পোকা ঢুকে গেলেও এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 2024-24 ইলেকশনের সময়। মনে রাখবেন, আমি টিট ফর ট্যাট কথাটা বলি না, কিন্তু যেভাবে কুৎসার ছাই ওড়াচ্ছেন, যেভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন, যেভাবে এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছেন, আমাদের এজেন্টদের অ্যারেস্ট করছেন, আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো সেকেন্ড টায়ার থ্রি টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তারা সবাইকে চেনে, এটা মাথায় রাখবে। একই সঙ্গে তিনি বলেন যে 2022-এর চকলেট বোমা কেস আজকে ভোটের সময় গ্রেপ্তার করছে। আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে, মহিলারা তাহলে কি করবে? শাখা পলা পড়ে বসে থাকবে? তিনি বলেছেন যে তারা তাদের রক্ষা করবে না। তুমি রাতে লোকের বাড়িতে ঢুকে যাবে, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট এজেন্টদেরকে গ্রেপ্তার করবে। আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, বিজেপির নির্বাচন কমিশন চাই না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআইকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তপশিলীরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ, আর গুলি চালাবে। একই সঙ্গে তিনি আরো বলেন যে ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া।
কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা, এমন কাউকে পাহারায় রাখবেন না যারা বিশ্বস্ত নয়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। এদিন বারবারই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ভোটকে প্রভাবিত করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তোমার যদি ক্ষমতা থাকে গণতান্ত্রিকভাবে লড়াই করে যেত, আমার বুথ সভাপতিকে গ্রেপ্তার করবে না। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা যাবে না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। আর এই সমস্ত কিছুর মধ্যে বারবার একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা ভোট, আর ভোটের আগে বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় কর্মসূচি সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেরকমই দলীয় কর্মসূচি থেকে, সভা থেকে একেবারে কটাক্ষ শানালেন তিনি। তিনি বলছেন যে একটা চকলেট ফাটলে পরেও এনআইএ, ঘরে একটা ছারপোকা ঢুকলেও এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজ নির্বাচনের আগে অ্যারেস্ট করছে। যেভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন, আমাদের এজেন্টদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি সব জায়গায় তৃণমূল কর্মীদের বলবো, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার বিকল্প ব্যবস্থা করে রাখতে। একটা চকলেট ফাটালেও এনআইএ, ঘরে একটা ছারপোকা ঢুকে গেলেও এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 2024-এ ইলেকশনের সময়। মনে রাখবেন, আমি টিট ফর ট্যাট কথাটা বলি না, কিন্তু যেভাবে কুৎসার ছাই ওড়াচ্ছেন, যেভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন, যেভাবে এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছেন, আমাদের এজেন্টদের অ্যারেস্ট করছেন, আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, সেকেন্ড টায়ার, 3 টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার, থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।